হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি পার্ট 2 এর ভিডিও নিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন দেখো তোমরা। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মেঘে করলো অন্ধকার, মেঘে করলো অন্ধকার। কইল মানে কি? করলো। ঠিক আছে, তার নেক্সট লাইন দেখো। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, মানে হলো এত অন্ধকার করেছে যে কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে কি বলতো? ঈশান মানে হচ্ছে উত্তর আর পূর্বের কোণ হলো ঈশান কোণ। ঠিক আছে, তাহলে ঈশান কোণে যখন বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, তারপরে লাইন কি আছে? উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিকে মেঘের আওয়াজ গুরু গম্ভীর। নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল, মানে মুহূর্তের মধ্যে কালো মেঘে আকাশ ছেয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। মেঘ ছেয়ে যাওয়ার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। কলিঙ্গ দেশে মেঘের আওয়াজ হচ্ছে জোরে জোরে হচ্ছে। ঠিক আছে, তার পরে নেক্সট লাইনে কি আছে? প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজারা কি বিপদে পড়ে ভাবছে, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হচ্ছে এতটাই মেঘের গর্জন, মেঘের এই তাণ্ডব দেখে, এই গর্জন দেখে বিপাকে পড়ে প্রজারা বাড়ি ছেড়ে সেখান থেকে, এই যে নেক্সট লাইনে আছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। মানে কি হচ্ছে? বিপাকে পড়ে প্রজারা বাড়ি ছেড়ে সেখান থেকে পালাচ্ছে। রর মানে কি? রর মানে দৌড়ানো। ঠিক আছে, নেক্সট লাইন দেখো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত হরিত, মানে কি হচ্ছে? তারপরে মানে হচ্ছে সবুজ গাছপালা হাওয়ার তাণ্ডবে ধুলোয় পরিণত হলো। ঠিক আছে, নেক্সট লাইন দেখো। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, মানে হলো নষ্ট হতে দেখে প্রজারা চমকে গেল। উল্টে পড়েছে সমস্ত ফসল, শস্য, সেটা দেখে প্রজারা চমকে গেল। নেক্সট লাইন দেখো। চারি মেঘে জল দেয় অষ্টগজরাত। অষ্টগজরাজ মানে কি? এদিকে যেন মনে হচ্ছে 8টি হাতি যেন বৃষ্টিধারায় ভাসিয়ে দিয়ে সমগ্র কলিঙ্গ দেশকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। গজ মানে কি বলতো? গজ মানে হাতি। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। এদিকে যেন ঘন ঘন বিদ্যুতের চমকানি সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকে। নেক্সট লাইন দেখো। করি কর সমান বরিশে জলধারা। করি মানে মানে হচ্ছে হাতির সুর। করি করো মানে হচ্ছে হাতির সুর। ঠিক আছে, তো বৃষ্টির বেগ দেখলে মনে হয় কোনো বিশাল হাতি যেন বারবার করে তার সুর দিয়ে জল বর্ষণ করে চলেছে। তারপরে নেক্সট লাইন দেখো। জলে মহি এলাকার পথ হইল হারা। সমগ্র পৃথিবী যেন জলমগ্ন হয়ে পড়ায় জল আর স্থলের যে পথ সেটা হারিয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন। চারিদিকে শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপরে নেক্সট লাইন দেখো। কারো কথা শুনিতে না পাই কোনো জন।
কারো কথা আর শোনা যাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। মানে পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, মানে হচ্ছে এই দিন রাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধু অন্ধকারেই ছেয়ে থাকে কলিঙ্গ দেশ। হ্যাঁ, তারপরে হচ্ছে কলিঙ্গ সোঙরে সকল লোক যেন জৈমিনী। জৈমিনীকে মহাভারত যে লিখেছিলেন বেদব্যাস, তার শীর্ষ ছিলেন জৈমিনী। তাহলে জৈমিনী কে ছিলেন? জৈমিনী হচ্ছে মহাভারতে যিনি লিখেছিলেন, মহাভারত যে লিখেছিলেন বেদব্যাস, তার শিষ্য ছিলেন জৈমিনী। জৈমিনী কী করতেন? বেদব্যাস যিনি, তার যে কর্মকাণ্ডগুলো সেইগুলো তিনি সুসংবদ্ধ ও সংশোধন করে দিতেন। এটা হচ্ছে তার কাজ ছিল। তাহলে হচ্ছে জৈমিনীর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়, সেই জন্য মানুষ উনাকে স্মরণ করে। ঠিক আছে, জৈমিনী মানে কি বোঝা গেল? তাহলে নেক্সট লাইন দেখো, হুর হুর দূর 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 শুনি ঝন ঝন। হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। এখানে রবি মানে সবাই জানো, রবি মানে সূর্য। এত হুড় হুড় দূর দূর বৃষ্টির আওয়াজ, ঝড়ের আওয়াজ, সেই ক্ষেত্রে সূর্যের কিরণ আর কেউ দেখতে পাচ্ছে না। রবি মানে সূর্য। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে সাপ ভেসে চলেছে। হ্যাঁ, পরের লাইনটাও বলে দিই, হচ্ছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছেড়ে সাপ ভেসে চলেছে, কোনো এক হচ্ছে কোনটা গর্তটা সে হারিয়ে ফেলেছে, কোনটা জলস্থল এই পার্থক্য হারিয়ে দিয়ে যেন প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমগ্র কলিঙ্গ দেশে। নির্বোধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক সর্ষের কার্য হেজ্জা গেল ঘর। হচ্ছে টানা 7 দিন ধরে বৃষ্টিতে শস্যের যে প্রবল ক্ষয়ক্ষতি হয়, ধ্বংস হয় ঘরবাড়ি। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। হচ্ছে ভাদ্র মাসে যখন পাকা তাল পড়ে তখন কি হয়, তখন ভাদ্র মাসে যখন পাকা তাল পড়ে তখন যেরকম একটা আওয়াজ হয়, সেই রকম সেই পাকা তালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়েছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চণ্ডী দেবীর আদেশে বীর হনুমান কি করে? মঠ অট্টালিকাগুলো ভেঙে তছনছ করে দেয়। তারপরে কি? চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। পর্বতের মতো যে বিশাল উঁচু জলের ঢেউ, তার আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়েছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। প্রচণ্ড বেগে নদ নদী নগরে প্রবেশ করে সব ভাসিয়ে নিয়ে যায়। সেই কবি কঙ্কন তার অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনীর গানের আকারটাই শুনিয়েছেন এই কবিতায়। তাহলে আমি তোমাদেরকে একটুও যদি বোঝাতে পারি, হ্যাঁ, তাহলে
তোমরা তোমাদের একটু হলেও সাহায্য হবে। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই অল্প হলেও বুঝতে পারবে। কারণ কি হচ্ছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি নিজেরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করো, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম।